আমাকে তো ক্লায়েন্ট কখনো কাজ দেয়নি। আমি কি করে আমার পোর্টফোলিও তৈরি করব? এই প্রশ্নটা আমার ইনবক্সে প্রতিনিয়ত আসে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সিং উইথ মেহসাবিন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বা আমরা দেখার চেষ্টা করব কিভাবে রিয়েল ক্লায়েন্ট কাজ না দিলেও আমরা আমাদের পোর্টফোলিও একেবারেই প্রফেশনাল ভাবে তৈরি করতে পারি। আমরা আজকের এই ভিডিওতে পোর্টফোলিও বানানোর এমন কৌশল দেখব যার মাধ্যমে ক্লায়েন্ট এটা বিশ্বাস করে যে হ্যাঁ, এই মানুষটাই আমার কাজের জন্য পারফেক্ট। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন বা ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটর বা কন্টেন্ট রাইটার হন, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচিং একটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে নিজের কাজ নিজেই তৈরি করবেন, কিভাবে এবং কোথায় আপনি আপনার পোর্টফোলিও তৈরি করতে পারবেন এবং সেই পোর্টফোলিও আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে প্রেজেন্ট করবেন। Let's get back into the main video. আসুন সবার প্রথমে জেনে নিই পোর্টফোলিও কি। পোর্টফোলিও হচ্ছে আপনার নিজের দক্ষতার একটি ডিজিটাল রিজিউমে, অর্থাৎ আপনি যে কাজটি করতে পারেন তা প্রকাশ পায় আপনার এই পোর্টফোলিওটার মাধ্যমে। সাপোজ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, কোনো একজন ক্লায়েন্ট কিন্তু আপনাকে এমনি এমনি হায়ার করবে না। অবশ্যই সে আগে আপনার স্কিল দেখবে, অর্থাৎ আপনার ডিজাইনগুলি সে দেখবে। দেন আপনার ক্লায়েন্টের যদি আপনার ডিজাইনগুলি পছন্দ হয় বা আপনার ডিজাইনের কোয়ালিটি তার কাছে ভালো লাগে, তখন কিন্তু সে আপনাকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে হায়ার করবে। এই যে আপনি তাকে আপনার ডিজাইনগুলি পরিদর্শন করলেন, সেটার মাধ্যমে হচ্ছে পোর্টফোলিও। এবং এই পোর্টফোলিও দেখার মাধ্যমে কিন্তু একজন ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ, এই মানুষটা আমার কাজের জন্য পারফেক্ট। এখন আসি আসল প্রশ্নে। আমার তো ক্লায়েন্ট নেই, আমি কিভাবে আমার পোর্টফোলিও তৈরি করব? অনেকেই মনে করেন যে ক্লায়েন্ট নেই, আমাকে তো ক্লায়েন্ট কোনো কাজও দেয়নি বা আমি তো কোনো ক্লায়েন্টের কাজ করিনি, তাহলে আমার পোর্টফোলিও বানানোর কিছুই নেই। নো, এটা সবচাইতে বড় ভুল ধারণা আমাদের। ক্লায়েন্ট নেই এজন্য যে আমরা আমাদের পোর্টফোলিও তৈরি করব না, এরকমটা কিন্তু একেবারেই না। আমরা বিভিন্ন উপায়ে নিজেদের কাজগুলা পোর্টফোলিও আকারে সাজাতে পারি। যেমন প্রথম আইডিয়া হলো আপনি নিজে ডামি প্রজেক্ট আকারে নিজের প্রজেক্ট তৈরি করতে পারেন। সেখানে আপনি নিজে কল্পনা করে নেন যে আপনি একটি ক্যাফের জন্য লোগো ডিজাইন করছেন, বা আপনি একটি রেস্টুরেন্টের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছেন, বা আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরি করেন, আপনি নিজেকে নিয়ে একটা ব্লগ কন্টেন্ট তৈরি করেন। এইভাবে আপনি নিজের কল্পনায় একটি প্রফেশনাল ভাবে ডিজাইন বা আপনি নিজের কাজগুলোকে কিন্তু তৈরি করতে পারেন এবং সেই কাজগুলোকেই আপনি কিন্তু আপনার পোর্টফোলিও আকারে সাজিয়ে নিতে পারেন। দ্বিতীয় ধাপে আমরা আরো যে আইডিয়াটা ফলো করতে পারি সেটা হচ্ছে ক্যানভা বা বিহেন্স। ক্যানভা এবং বিহেন্সে অনেক ধরনের ডেমো প্রজেক্ট থাকে, অনেক ধরনের টেমপ্লেট থাকে ক্যানভাতে, এবং অনেক ধরনের ডিজাইন আইডিয়া থাকে বিহেন্সে। আপনি সেই ক্যানভা এবং বিহেন্সগুলোকে ফলো করতে পারেন। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটাকে বেছে নিয়ে সেই ডিজাইনটার অনুরূপ করে আপনি আপনার মতো একটা ডিজাইন তৈরি করতে পারেন। নকল করব না আমরা, কিন্তু আমরা চাইলে বাকি ডিজাইনগুলো থেকে অনুপ্রেরণা নিতে পারি। তৃতীয়ত, আপনি চাইলে কিন্তু ছোট ছোট প্রজেক্ট তৈরি করে গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারেন এবং সেই গুগল ড্রাইভের লিংক আপনি আপনার প্রোফাইলে যুক্ত করতে পারেন। সো কাজ না থাকলে বসে থাকবেন না, প্র্যাকটিস প্রজেক্ট দিয়েই নিজের পোর্টফোলিও তৈরি করুন। অনেকেই আমাকে প্রশ্ন করেন, পোর্টফোলিও কি ওয়ার্ড ফাইলে বানাবেন নাকি ভিডিও আকারে বানাবেন, কিভাবে প্রেজেন্ট করবেন? আমরা অনেকেই জানি না। পোর্টফোলিও হতে হবে খুবই প্রফেশনাল এবং ক্লায়েন্ট যেন খুব সহজেই আপনার সকল বিষয়গুলি দেখতে পারে এবং বুঝতে পারে। এই জন্য আমরা পোর্টফোলিও তৈরির জন্য বেশ কিছু সাইট বা ওয়েবসাইট ব্যবহার করতে পারি। আপনার পোর্টফোলিও হতে পারে পিডিএফ ফরম্যাটে, সেক্ষেত্রে আপনি ক্যানভা বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারেন। আবার গুগল ড্রাইভ বা গুগল স্লাইড দিয়ে আপনি প্রেজেন্টেশন আকারেও আপনার পোর্টফোলিও তৈরি করতে পারেন। পার্সোনাল ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি উইক্স, ওয়ার্ডপ্রেস অথবা নোশন ব্যবহার করতে পারেন। আর ডিজাইনারদের জন্য বেস্ট সাইট হচ্ছে বিহেন্স, যেখানে ডিজাইনাররা তাদের পোর্টফোলিওটা সুন্দর মতো তৈরি করতে পারে। গিটহাব ব্যবহার করে ডেভেলপাররা তাদের পোর্টফোলিও তৈরি করতে পারে খুবই সুন্দর এবং প্রফেশনাল ভাবে।
পাশাপাশি লিঙ্কডইনের ফিচার অপশনেও আপনি আপনার পোর্টফোলিও আকারে ডিজাইনগুলি আপলোড করে রাখতে পারেন। আমার সাজেশন হলো এখান থেকে 2 বা 3টে সাইটে আপনি আপনার পোর্টফোলিও তৈরি করুন, যেন ক্লায়েন্টের কাছে আপনি যখন আপনার পোর্টফোলিও প্রকাশ করবেন তখন ক্লায়েন্ট যেই ফরম্যাটে চায় আপনার কাছ থেকে আপনি যেন সেই ফরম্যাটটাই তাকে প্রোভাইড করতে পারেন। চলুন এবার একটু আলোচনা করি একটি ভালো মানের পোর্টফোলিওতে মূলত কোন কোন বিষয়গুলি থাকা দরকার। শুরুতেই আপনার নাম এবং আপনার নিজের স্কিল, আপনি কোন কোন স্কিলগুলো নিয়ে কাজ করছেন, পাশাপাশি আপনি কাজটা করার জন্য কোন কোন টুলস ব্যবহার করছেন, কোন কোন সফটওয়্যার ব্যবহার করছেন। আপনি চাইলে আপনার এই কাজটি কোন ব্র্যান্ডের জন্য আপনি করেছেন সেই বিষয়গুলোও কিন্তু ইনক্লুড করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট নম্বরটা বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলি আপনার পোর্টফোলিওতে রেখে দিবেন, যেন আপনার পোর্টফোলিও যখন কোনো ক্লায়েন্টের কাছে যাবে তখন যেন সে আপনার সাথে সরাসরি যোগাযোগের একটা মাধ্যম খুঁজে পায়। পোর্টফোলিওতে অবশ্যই সবসময় চেষ্টা করবেন আকর্ষণীয় ছবি ব্যবহার করার জন্য এবং ছবির কোয়ালিটি যেন অনেক বেশি সুন্দর হয়। পাশাপাশি আপনি পোর্টফোলিওতে চাইলে আপনার কাজের পদ্ধতিটাও ছোট করে বর্ণনা করে দিয়ে দিতে পারেন। সর্বশেষে একটু আলোচনা করব কিছু বোনাস টিপস নিয়ে, যেখানে আপনি আপনার পোর্টফোলিওটাকে অন্য সবার থেকে আলাদা করতে পারেন। পোর্টফোলিওর সবার উপরে আপনি একটা কভার পেজ ডিজাইন করেন, যেখানে আপনি আপনার পোর্টফোলিও নিয়ে আলোচনা করবেন এবং সেটা কোন ব্র্যান্ডের জন্য কাজ করেছেন বা সেটা কোন রিলেটেড কাজ সেই বিষয়টা আপনি আপনার কভার পেজে বর্ণনা করেন। প্রত্যেকটা সেকশনের কালার প্যালেট, ফন্ট সকল কিছুই যেন সেম থাকে সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখতে তাহলে অনেক বেশি সুন্দর দেখা যাবে এবং একটা ব্র্যান্ডকে নির্দেশ করবে। রিমেম্বার, প্রেজেন্টেশন ইজ পাওয়ার। আপনার প্রেজেন্টেশন যত বেশি সুন্দর হবে, যত বেশি আকর্ষণীয় হবে, আপনার পোর্টফোলিওটা কিন্তু ক্লায়েন্টের কাছে তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। সেক্ষেত্রে প্রেজেন্টেশনটা আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, কাজ না থাকলেও পোর্টফোলিও বানানো অনেক বেশি সহজ, শুধু দরকার প্রেজেন্টেশন স্কিল এবং দক্ষতার। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনারা কি পোর্টফোলিও তৈরির একদম টিউটোরিয়াল দেখতে চান কিনা। তাহলে আমি একটি ওয়েবসাইটে কিভাবে আপনি পোর্টফোলিও তৈরি করতে পারেন সেই টিউটোরিয়াল ভিডিও নিয়ে পরবর্তীতে চলে আসব। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন, stay safe and stay smart. Don't forget to like, comment, share and subscribe.